কথা কয় না। ক্ষমতা পাইয়া বাপ দাদার সম্পত্তি মনে করে যা ইচ্ছে তাই করে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা কন। এমপি মন্ত্রীর এক একজন মানে ডাকাতের মতো আচরণ, একটার মুখের ভাষা ভালো না। এ কথা কন না আপনারা? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, তো ওই পালিয়ে তো গেছে। আমরা চাইছিলাম খালি পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? গ্যারেজে অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ প্রত্যেকটাকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। প্রত্যেকটা ইন্দুরের গর্তে লুকাইছে, জুলুম করতে নাই। আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, চড়ার মতো এমপি মন্ত্রী নাই। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতে না, কথা কয় না, পালাবো না। ফখরুলের বাসাতে লুকেছিল নাকি? আচ্ছা আচ্ছা, না না, উনি এমনি বলছিল যে প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় বলছিল না, উনি আছে। পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন না কেন? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। কত কত? যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকা এখন ভিতরে ঢুকছে, তালিকা তো শুরুই হয়নি। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 41 সালের আল্লাহ ওয়ালারা জানতো না। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? এই স্বামী মুসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু ওই দামি দামি খেলোয়াড়েরা নাই। লুকাইছেন কেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান। মন খারাপ করছেন? এ বগুড়ার মানুষ মন খারাপ করছেন? 2 হাত তুলে বলেন মন খারাপ করছেন? লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। আমি সামনের দিকে যাই যোগ করে, তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে। রাস্তার মধ্যে লিখে রাখবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছে গাছে যুবকে, বিদ্যুতের খুঁটিতে গাছে গাছে রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, ওরা যে সব পাবে স্মরণ কইরা তুমি লাগায় রাখছো, তুমিও তাই পাইবা। যুবকেরা এগুলো উদ্যোগ নিবা, গাছে গাছে মোড়ে মোড়ে আল্লাহর নাম লিখে রাখবা। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবকরে, এ কান দিয়া গান শোনা যাবে না, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক না? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ঠিক আছে। এখন মরার পরে যা, কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলে ঠিক কিনা? যুবকরে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কে নেমলাম একরাম ধরে বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো কান দিয়া শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন সব আছে যেখানে
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার গুনাহ বলি, 4 নম্বরে যুবকদের ওয়াজ।